বরিশালে লাম্পি স্কিন ডিজিজে গবাদি পশু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসজনিত এই চর্মরোগে প্রাণীর চামড়ায় ফোসকা দেখা যাচ্ছে, এতে উদ্বেগ খামারিরা। এ নিয়ে পশু সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত 10,000 গবাদি পশুর টিকা দেওয়া হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। মূলত মাছি এবং মশার দ্বারা এই লাম্পি স্কিন ভাইরাস ছড়ায়, অথচ গ্রামের বেশিরভাগ গোয়ালে মশারির ব্যবহার হয় না। এজন্য চরাঞ্চলের পাশাপাশি বরিশালের সদর উপজেলায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি। আর 5-7 দিন হয়েছে যে এই রোগটা দেখা দিচ্ছে, তারপর একটা হয়েছে, পরে আস্তে আস্তে ছড়াই গেছে। লাম্বি হয়েছে গরুর, এখন টেনশনে আছে যে কি অবস্থা হয়, এই টেনশনে আছে। আক্রান্ত হলে বেশিরভাগ খামারি প্রাণী হাসপাতালে নিতে চান না, চিকিৎসা করান হাতুড়ে ডাক্তার দিয়ে। রাত্র থেকে এই অবস্থা, আমরা সকালবেলা আতালে থেকে দেখি যে এই রকমের এই উঠছে। তারপরে গ্রামে ডাক্তার ফোন দিছি, ফোন ধরে নেয়, তারপরে হাসপাতালে নিয়ে আসছে। এদিকে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, লাম্পি স্কিনের প্রধান প্রতিষেধক টিকা। এ ব্যাপারে খামারিরা সতর্ক নয়। রোদে নেওয়া যাবে না, এবং যদি খুব বেশি টেম্পারেচার হয়ে যায়, আমরা এখন শুধু টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। এলইডিপি প্রকল্পের পক্ষ থেকে প্রায় 4200 গরুকে এবং রাজস্ব থেকে 1000 গরুকে আমরা এলএসডি ভ্যাকসিন করিয়েছি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হলে সুস্থ হওয়ার সপ্তাহখানেক পর এর মাংস বা দুধ খাবার উপযুক্ত হয়। যদি একেবারে জীবাণুর প্রভাব মানে আধিক্যতা বেশি থাকে, তাহলে তো সে একটু ভালো হইতে সময় লাগে। যেটা ভালো হইতে সময় লাগবে সেটা খাওয়ার উপযুক্ততা আসতেও সময় বেশি লাগে। মার্চ থেকে শুরু হয়ে 4 মাস স্থায়ী হয় লাম্পি স্কিন ডিজিজ। বিধান সরকার, 71, বরিশাল। বরিশালে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ও মানুষের ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, লাম্পি স্কিন ডিজিজে এখন পর্যন্ত কতগুলো পশু আক্রান্ত হয়েছে জানতে চাই। মন্ডি, এই পরিসংখ্যানটা কিন্তু এই যে জেলা প্রাণী সম্পদ বা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে, এবং সেই পরিসংখ্যান কিন্তু এখানে কিন্তু সুনির্দিষ্ট ওইরকম কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। তবে তারা মৃত্যুর পরিসংখ্যান যেটা দেখিয়েছে, জেলায় এ যাবৎ পর্যন্ত জেলার 10টি উপজেলাতে 5টি গবাদি পশু বা এই লাম্পি স্কিনে মারা গেছে সেটা বলছেন। কিন্তু আমি যখন বাইরে থেকে যেসব ফার্মেসি থেকে এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন বা অন্যান্য রোগের উপসর্গের যে আপনার ওষুধ কিনে থাকেন, সেখান থেকে ফার্মেসি থেকে যে কথাটা জানতে পেরেছি যে একজন আপনার এই যে চাষিরই 5টি গরু এই লাম্পি স্কিন ডিজিজে মারা গেছে। এবং এই যে আমাদের প্রতিবেদনে যে দেখলেন, এই লাম্পি স্কিনটি ঠিক এই যে মার্চ মাসে শুরু হয়ে পরে 4 মাস পর্যন্ত এই লাম্পি স্কিন ডিজিজটা থাকে। এবং এই ডিজিজের ফলে গরুর শরীরে ফোসকা পড়ে, কখনো বা এই ফোসকা বড় আকারে ধারণ করে এবং হাঁটু বা পায়ে গোড়ালিতে ফুলে যায়, এবং যার ফলে এই লাম্পি স্কিনের যে ডিজিজে আক্রান্ত হলে পরে বা এই গবাদি পশু এটি কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে। কোনো গবাদি পশু যেটি বলছেন আপনি যে কতগুলো আক্রান্ত হয়েছে, কতগুলো মারা গেছে, সেই তথ্য কিন্তু আসলে সুনির্দিষ্ট তথ্য প্রাণী সম্পদ দপ্তরে কিন্তু এরকম আমরা পাইনি। তবে তারা বলছেন যে তারা এ যাবৎ পর্যন্ত সরকারি পর্যায়ে যে ভ্যাকসিনটা রয়েছে, তারা প্রায় 6,000 প্লাস গরুকে এখানে এই যে বরিশাল জেলা এবং সদর উপজেলাতে মিলিয়ে 10টি উপজেলাতে তারা দিয়েছেন গবাদি পশুকে। তবে আক্রান্তের সংখ্যা কিন্তু তারা বলছে যে গেলবারের তুলনায় কিছুটা কম। তবে যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে আক্রান্ত প্রাণী থেকে যে এই সুস্থ হওয়ার পরে বা তারপর কিন্তু 7 দিন পরে এর মাংস বা দুধ খাবার উপযোগী হয়। তার আগে কিন্তু এটা একটা ভয়াবহ, যেহেতু এটা একটা ভাইরাস এবং এটার একমাত্র প্রতিকার যে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা তারা বলছেন যে এই গবাদি পশুকে সবসময় তারা মশারি টানিয়ে রাখতে হবে, যেহেতু এটি খামারি পর্যায়ে এই রোগটা বা ছড়ায়নি। কারণটা তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে কোরবানিতে যে গরুগুলো তারা উপযোগী করে। কিন্তু আপনার বিশেষ করে চরাঞ্চল এবং এই বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এইসব এলাকাতে এই লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরুর সংখ্যা কিন্তু বাড়ছে, এবং কৃষকরা উদ্বিগ্ন এবং 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 সামনে যেহেতু কোরবানি, যার ফলে এই রোগটা নিয়ে মানুষ কিন্তু শঙ্কায় রয়েছেন। বিধান, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বরিশালে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ও মানুষের ভোগান্তি নিয়ে কথা বলতে বিধান সরকার যুক্ত ছিলেন।